আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, সহকারী শিক্ষক, ইংলিশ চাপারহাট উচ্চ বিদ্যালয়। আজকে যে আমি টপিকটি আলোচনা করতে যাচ্ছি, পার্টস অফ স্পিচ। সংজ্ঞা: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, বাক্যে যে শব্দগুলো থাকবে প্রতিটি এক একটি পার্ট অফ স্পিচ। যেমন আই গো টু স্কুল, এখানে টু একটা পার্ট অফ স্পিচ, গো একটি পার্ট অফ স্পিচ, আই একটি পার্ট অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। আমরা দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডে। প্রথমটার নাম হলো নাউন। নাউন এর বাংলা অর্থ বিশেষ্য। ২ নম্বরে প্রোনাউন, বাংলা অর্থ সর্বনাম। ৩ নম্বর অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ বিশেষণ। ৪ নম্বর ভার্ব, বাংলা অর্থ ক্রিয়া। ৫ নম্বর অ্যাডভার্ব, এর অর্থ হলো ক্রিয়া বিশেষণ। ৬ নম্বর প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। ৭ নম্বর কনজাংশন, সংযোজক সূচক। ৮ নম্বর হলো ইন্টারজেকশন, আবেগ সূচক। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা যেটা দেখতেছি যে এই নাউন ৮ প্রকার আমরা দেখলাম। এখন আমরা বিস্তারিত এই নাউনের আসলে কোনটা কিভাবে আমরা চিনবো, আইডেন্টিফাই করব, সেটা আমরা এখন দেখতেছি। যেমন রহিম ইজ এ গুড বয়, এখানে রহিমটা হলো একটা নাউন। নাউনের সঙ্গে বলা আছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বুঝাবে, যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বুঝাবে। যদি বলি কলম, এটা একটা নাউন। দু চোখে তুমি যা দেখো, পৃথিবীতে তুমি দু চোখ দিয়ে যা দেখবে সব নাউনের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। তাহলে নাউন আমরা কিভাবে ছিলাম, দেখবো যে আমরা যা দেখতেছি কলম, খাতা, বই, হ্যাঁ, টেবিল, চেয়ার, যা দেখবা সব নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা ২ নম্বর চলে যাব প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হবে তাকেই প্রোনাউন বলা হয়। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত করবা। নাউন পরিবর্তে যেমন নাম সাধারণত আমরা দেখি যে রহিম ইজ এ গুড বয়, এরপরে আমি দিচ্ছি এখানে পরবর্তী সেন্টেন্সে প্রোনাউনে দিয়েছি হি ইজ এ গুড বয়। অর্থাৎ রহিমের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে হিটা হচ্ছে প্রোনাউন। এরপরে আমরা এই প্রোনাউন যদি এখানে থাকতো যে রহিমের জায়গা, যদি নাউনে যদি এখানে যদি মনে করো মেয়ের নামটা থাকতো যে সীমা ইজ এ গুড গার্ল, তাহলে সেক্ষেত্রে সীমার পরিবর্তে আমরা সে ব্যবহার করে রাখতাম। পরবর্তীতে অন্য ভিডিও আমরা জেন্ডার সম্পর্কে জানবো। এরপরে ৩ নম্বর হলো অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন গেল, এরপর অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। যে ওয়ার্ড দা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন কলম, এই কলমটা একটা নাউন। এই নাউনের যদি গুণ প্রকাশ করে যে এটি খুব সুন্দর, ছেলেটি ভালো, এই ভালো, সুন্দর, খারাপ, এগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। এরপরে ৪ নম্বর হলো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যেমন হি গোস টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে গোসটা হলো, এই গোটা হলো ভার্ব, ইয়ে যুক্ত হয়েছে টেন্সের কারণে। এরপর আরো ভার্ব আমরা লক্ষ্য করি। আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ইটটা হবে ভার্ব। এরপরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড কোনো ভার্বকে মডিফাই করবে। যেমন হি ওয়াক্স স্লোলি, এখানে এসে হাঁটে, ধীরে ধীরে হাঁটে, ভাবটাকে মডিফাই করতেছে, বিষয়িত করতেছে। তাহলে এই স্লোলি, সে যায়, হি গোজ কুইকলি, সে দ্রুত, কুইকলি তাড়াতাড়ি যাচ্ছে, সে তাড়াতাড়ি যায়, হি গোজ কুইকলি, সে তাড়াতাড়ি যায়। এই কুইকলি, স্লোলি, রেপিডলি, এগুলো অ্যাডভার্বের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর ৬ নম্বর চলে যাচ্ছে প্রিপোজিশন। প্রি মানে পূর্বে,
পজিশন মানে অবস্থান, পূর্বের অবস্থান আর কি। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরিবেশে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, মেক রিলেশন, বুঝতে হবে একটা সম্পর্ক তৈরি করবে। যেমন একটা উদাহরণ আমরা দিয়েছি, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে রয়েছে, এখানে অন একটা প্রিপোজিশন। তাহলে টেবিল এবং বইয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এরপরে 7 নম্বর হলো কনজাংশন মানে সংযোজন, যে ওয়ার্ড দুটি ভার্ব, দুটি ক্লোজ, দুটি নাউনকে যুক্ত করে কনজাংশন তাকেই বলা হয়, যেটা যুক্ত, যা দ্বারা যুক্ত হয়। যেমন এখানে অর, অ্যান্ড, বাট, অর, ইট, এগুলো হলো কনজাংশনের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে ইন্টারজেকশন, ইন্টারজেকশন কথার অর্থ হল আবেগসূচক, যে ওয়ার্ড মনের কিছু আবেগ প্রকাশ পায়। যেমন পরীক্ষা ভালো করতে পারলাম না, এই যে একটা মনের একটা কষ্ট, অ্যালাস আই এম আনডান, হাই আমার পড়া কপাল, আই কুড নট পাস ইন দ্য এক্সাম, পরীক্ষা পাস করতে পারলাম না। এই যে অ্যালাস দুঃখ সূচক। আবার আনন্দ ক্ষেত্রে হুররা ইউজ করতে পারি, হুররা হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, বাহ 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 খেলা জিতে গেছি। এই যে ইন্টারজেকশন, ফাই ফাই সি তুমি গোল্লাই গেছো, এই যে কত যে ফাই ফাই, অ্যালাস, হুররা, এগুলো ইন্টারজেকশনের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য ভিডিওর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, প্রতিনিয়ত আপনারা বিস্তারিত সম্পর্কে ইংলিশ এবং গণিতে বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পারবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।